গ্রামে টুনি, তার স্বামী টোনা ও তার মেয়ে টুনটুন বসবাস করত। টোনা রাজমিস্ত্রির কাজ করে তার সংসার চালাতো। একদিন টোনা কাজ শেষে বাড়ি ফিরছিল। সেদিনকার বাহিরে প্রচন্ড বৃষ্টি ছিল এবং বৃষ্টির সাথে বজ্রপাতও ছিল। বজ্রপাতে টোনার মৃত্যু ঘটে। টোনার মৃত্যুর পর টুনির পরিবারে শোকের ছায়া নেমে আসে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। মা, ও মা, আমার না খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও না, আমার যে আর ক্ষুধা সহ্য হচ্ছে না। ও মা, কিছু খেতে দাও না। মারে, আমি এখন তোকে কি খেতে দেই বলতো? ঘরে তো কোনো খাবারও নেই। যা জমানো খাবার ছিল তা তো এতদিনে সব ফুরিয়ে গেল। এখন আমি কি যে করি? মা, ও মা, কিছু খাবার এনে দাও না। আমি তো এভাবে যদি না খেয়ে থাকি তাহলে তো আমি মরেই যাব। না মা, এমন কথা বলতে নেই, এমন কথা বলিস না। তুই যদি এরকম কথা বলিস তাহলে আমি কই যাব বল? আমি এখনই সুখীদের বাড়ি যাচ্ছি, আর কিছু খাবারের ব্যবস্থা করছি। খাবার এনে তোকে খাওয়াই দেব, কিন্তু তুই এরকম কথা দ্বিতীয়বার মুখে আনবি না, ঠিক আছে তো? আমি এখনই যাচ্ছি। এই কথা বলেই টুনি সুখীদের বাসায় যায়। সুখী, ও সুখী, বাড়িতে আছো? একটু দরকার ছিল। সুখী তো বাড়িতে নেই, তো তোমার কি দরকার সেটা আমায় বলো, আমি করে দিচ্ছি। বলেছিলাম কি দাদা, আমার ঘরেতে কোনো খাবার নেই। আমার মেয়েটা ক্ষুধায় ছটফট করছে। আমাকে যদি কিছু খাবার দিতেন তাহলে যে এই অভাগীর বড্ড উপকার হতো। এই টুনি, তুমি এভাবে খাবার না চেয়ে তুমি তো কাজ করতে পারো, তাই না? এভাবে খাবার চেয়ে চেয়ে কতদিন চলবে বলো? তুমি বরং একটা কাজ করো, তুমি কাল থেকে আমাদের জমিতে কাজ করতে পারবে। তাহলে তুমি কিছু রোজগারও করতে পারলে, আর তোমার সংসারটাও ভালোভাবে চললো। আচ্ছা বেশ, আমি তাহলে কাল থেকেই কাজে আসবো। ধন্যবাদ দাদা। ঠিক আছে ঠিক আছে, কাল থেকে তাহলে সময় মতো কাজে আসো। আর দাঁড়াও, আমি তোমাকে কিছু খাবার দিচ্ছি। এরপর সুখীর বর টুনিকে কিছু খাবার এনে দেয়। তারপর টুনি সেই খাবারটাকে নিয়ে তার মেয়ে টুনটুনের কাছে বাড়িতে চলে আসে। এভাবেই কোনো ক্রমে সেই দিনটা পার হয়ে যায়। তার পরের দিন সকালবেলা টুনি সুখীদের জমিতে আসে কাজের জন্য। টুনি সুখীদের জমিতে কঠোর পরিশ্রম করে কিছুটা টাকা পায় এবং সেই টাকা দিয়ে টুনটুনের জন্য বাজার কিনে টুনি বাড়িতে যায়। এই শোনো, আমি কিন্তু টুনিকে একদম সহ্য করতে পারি না, ঠিক আছে? আর ওই পোড়ামুখী অলক্ষীটাকে তুমি আমাদের জমিতে কেন কাজে নিছো? আজব! ওকে আর কালকে থেকে তুমি বাসায় আসতে বারণ করে দেবে। যদি ও আসে না তাহলে আমার একদিন কি তোমার একদিন, এই আমি বলে দিলাম। কি গো, তুমি আবারও সেই একই কথা নিয়ে পড়েছো? ওই মানুষটা খেটে খাচ্ছে, তাতে কি এমন সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। আমার কিন্তু এসব কথা একদম ভালো লাগে না, এই আমি বলে দিলাম। সুখী টুনিকে একদমই পছন্দ করে না। কে জানে কাল সকালে কি এক নতুন মতলব আনবে। প্রতিদিনের মতোই টুনি জমিতে চাষ করতে আসে। এই পোড়ামুখী অলক্ষী, বেরিয়ে যা আমার জমি থেকে। নিজের বরটাকে তো খেয়েছিস, এবার কি আমার বরটার উপরে তুই নজর দিলি নাকি? হ্যাঁ, ভুলিয়ে ভালিয়ে আমার বরটার থেকে কাজ নিয়েছিস। যা আমার জমি থেকে এখনই বেরিয়ে যা। এরপর টুনি মন খারাপ করে নদীর পাড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলে, এই সৃষ্টিকর্তা, গরিবের সাথে কেন এমন হয়? আমার কাজটাও চলে গেল। এখন আমি একা কিভাবে আমার এই মেয়েটাকে নিয়ে আমার সংসার চালাবো? কিভাবে? তুমি আমায় পথ দেখাও। তখনই টুনির কাছে একটি মায়াবী পরী আসে এবং সেই পরীটি টুনিকে বলতে থাকে, তুমি কেঁদো না, আমি তোমায় সাহায্য করব। আমি তোমায় কিছু স্ট্রবেরি গাছের বীজ দিচ্ছি। এগুলো তুমি তোমার চালে রোপণ করবে। তাহলে এই রোপণ করা গাছ থেকে তুমি অনেক স্ট্রবেরি পাবে এবং এই স্ট্রবেরি কখনো শেষ হবে না এবং নষ্টও হবে না। এরপর টুনি সেই স্ট্রবেরির বীজগুলো তার বাড়ির চালে দিয়ে দেয়। সেই দিনটা পার হয়ে যায়।
পরের দিন দেখা যায় মা টুনটুন দেখ আমাদের ঘরে ছেলে কত স্ট্রবেরি হয়েছে, এখন আমাদের আর কোনো দুঃখ থাকবে না। এরপর টুনি সেই স্ট্রবেরি গাছে চটকা মেরে মেরে স্ট্রবেরি গুলোকে পেরে নেয় এবং মজা করে টুনি ও তার মেয়ে খায়। আমার মিষ্টি বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।